সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ইংলিশের কিছু ওয়ার্ড এবং সেই সম্পর্কিত কিছু সেন্টেন্স নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। অ্যাবিলিটি মানে দক্ষতা। তার দারুণ দক্ষতা আছে। সি হ্যাজ গ্রেট অ্যাবিলিটি। তাহলে অ্যাবিলিটি মানে দক্ষতা, তার দক্ষতা আছে। সি হ্যাজ গ্রেট অ্যাবিলিটি। তার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আমার ক্ষমা গ্রহণ করো, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। আমি সম্পূর্ণ দায়ী স্বীকার করেছি। আই অ্যাকসেপ্ট মাই ফুল রেসপন্সিবিলিটি। তারা তার গল্প গ্রহণ করতে অস্বীকার করে। দে রিফিউজ টু অ্যাকসেপ্ট হার স্টোরি। অ্যাক্ট মানে ভান করা বা অভিনয় করা। তাকে দ্রুত কাজ করতে হবে। হি মাস্ট অ্যাক্ট কুইকলি। বাচ্চাদের মতো আচরণ করা উচিত নয়। ইউ শুড নট অ্যাক্ট লাইক এ চাইল্ড। এই আইন যুদ্ধ থামাতে পারবে না। দিস অ্যাক্ট উইল নট স্টপ দ্য ওয়ার। অ্যাক্টিভ মানে সক্রিয়। সে সবসময় বাইরে সক্রিয়। সি অলওয়েজ অ্যাক্টিভ আউটডোরস। অ্যাড মানে যোগ করা। শুধু জল যোগ করো এবং নাড়াচাড়া করো। জাস্ট অ্যাড ওয়াটার অ্যান্ড স্টায়ার। অ্যাডভান্স মানে অগ্রিম। টিকিটের জন্য অগ্রিম টাকা দাও। প্লিজ পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স। ভাড়া অগ্রিম দিতে হবে। রেন্ট মাস্ট বি পেড ইন অ্যাডভান্স। ভাড়া অগ্রিম দিতে হবে। সে আগাম পৌঁছেছে। হি অ্যারাইভড ইন অ্যাডভান্স। অ্যাডভাইস মানে পরামর্শ। সে আমাকে ভালো পরামর্শ দিয়েছে। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। অ্যাফ্রেড মানে ভীত। সে মাকড়সাকে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার। আফটার মানে পরে রাতের খাবার পরিবেশন করা হবে। ডিনার উইল বি সার্ভড আফটার। এগেন মানে আবার। এটিকে বাতিল করে আবার শুরু করো। থ্রো ইট অ্যাওয়ে অ্যান্ড স্টার্ট এগেন। এজ মানে বয়স। তিনি 40 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। হি লেফট হোম অ্যাট দ্য এজ অফ 40। এজেন্সি মানে সংস্থা। আমি গত সপ্তাহে এক সংস্থায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু অ্যান এজেন্সি লাস্ট উইক। এজেন্ডা মানে কর্মসূচি। আমি তোমাকে কর্মসূচি পাঠাবো। আই উইল সেন্ড ইউ দ্য এজেন্ডা। সে বিষয়সূচির 5টি কপি করেছিল। হি ডিড 5 copies of the agenda. এজেন্ট মানে প্রতিনিধি। টম একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিলেন। টম ওয়াজ এ রিয়েল এস্টেট এজেন্ট। এগ্রি মানে রাজি হওয়া। আমি এই বিষয়ে তোমার সঙ্গে একমত। আই এগ্রি উইথ ইউ অন দিস ইস্যু। অ্যাহেড মানে সামনে। সামনের রাস্তা খুবই ব্যস্ত। দ্য রোড অ্যাহেড ইজ ভেরি বিজি।
দ্য রোড অ্যাহেড ইজ ভেরি বিজি। এই প্রকল্পটি দরিদ্রদের সাহায্য করার জন্য। দিস প্রজেক্ট ইজ এড টু দ্য পোর। দিস প্রজেক্ট ইজ এড টু দ্য পোর। এয়ার মানে বায়ু বা বাতাস। এয়ার মানে বায়ু বা বাতাস। আমি একটু তাজা বাতাস চাই। আই ওয়ান্ট সাম ফ্রেশ এয়ার। আই ওয়ান্ট সাম ফ্রেশ এয়ার। অ্যালার্ম মানে বিপদ সংকেত। আমি তাকে বিপদ সংকেত করতে চাইনি। আমি তাকে সতর্ক করতে চাইনি। আই ডিডন্ট অ্যালার্ম হিম। অ্যালবাম। তুমি কি তাদের গানের নতুন অ্যালবাম শুনেছো? তুমি কি তাদের গানের নতুন অ্যালবাম শুনেছো? হ্যাভ ইউ হিয়ার্ড দেয়ার নিউ সং অ্যালবাম? হ্যাভ ইউ হিয়ার্ড দেয়ার নিউ সং অ্যালবাম? অ্যারাউন্ড মানে কাছাকাছি। অ্যারাউন্ড মানে কাছাকাছি। আমরা টেবিলের চারপাশে বসলাম। উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল। উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল। আমি এখনো আশেপাশে থাকতাম। আমি এখানে আশেপাশে থাকতাম। আই ইউজ টু লিভ অ্যারাউন্ড হেয়ার। আই ইউজ টু লিভ অ্যারাউন্ড হেয়ার। অ্যালাইভ মানে জীবিত। অ্যালিভ মানে জীবিত। সে এখনও বেঁচে আছে। হি ইজ স্টিল অ্যালিভ। হি ইজ স্টিল অ্যালিভ। অল মানে সব। প্রত্যেকে আমরা বন্ধুরা সবাই একমত। অল মাই ফ্রেন্ডস এগ্রি। অল মাই ফ্রেন্ডস এগ্রি। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। অনুমতি করে আমাকে যেতে অনুমতি দিন। অনুগ্রহ করে আমাকে যেতে অনুমতি দিন। প্লিজ অ্যালাউ মি টু গো। প্লিজ অ্যালাউ মি টু গো। অ্যালং মানে একা। তুমি কি একা থাকতে ভালোবাসো? তুমি কি একা থাকতে ভালোবাসো? ডু ইউ লাইক লিভিং অ্যালং? ডু ইউ লাইক লিভিং অ্যালং? অ্যালং মানে সঙ্গে। অ্যালং মানে সঙ্গে। চলো নদীর ধারে হাঁটতে যাই। চলো নদীর ধারে হাঁটতে যাই। লেটস গো অ্যালং দ্য রিভার। লেটস গো অ্যালং দ্য রিভার। আমার সাথে এসো। কাম অ্যালং উইথ মি। আমার সাথে এসো। কাম অ্যালং উইথ মি। অলরেডি মানে ইতিমধ্যে। আমি ইতিমধ্যে তাকে বলেছি। অলরেডি টোল্ড হিম। আই অলরেডি টোল্ড হিম। আই অ্যাম অলসো হাংরি অ্যান্ড আমি এছাড়াও অলসো মানে এছাড়াও আমি ক্ষুধার্ত ও ক্লান্ত। আই অ্যাম অলসো হাংরি অ্যান্ড টায়ার্ড। অল্টার মানে পরিবর্তন করা। অল্টার মানে পরিবর্তন করা। আমি পরিকল্পনা বদলাতে পারি না। আই কান্ট অল্টার দ্য প্ল্যান। আই কান্ট অল্টার দ্য প্ল্যান। অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। এই ঘর সবসময় ঠান্ডা থাকে। দিস রোড অলওয়েজ কোল্ড। দিস রোড অলওয়েজ কোল্ড। অ্যামেজিং মানে আশ্চর্যজনক। এই কেক সত্যি আশ্চর্যজনক। দিস কেক ইজ রিয়েলি অ্যামেজিং। দিস কেক ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা বা অভিপ্রায়। তার অনেক উচ্চ আকাঙ্ক্ষা আছে। সি হ্যাজ এ লট অফ অ্যাম্বিশন। সি ইজ এ লট অফ অ্যাম্বিশন। অ্যামাউন্ট মানে পরিমাণ। এই পরিমাণটি সঠিক নয়। দিস অ্যামাউন্ট ইজ নট কারেক্ট। দিস অ্যামাউন্ট ইজ নট কারেক্ট। খাবারের সঠিক পরিমাণে নুন দাও। অ্যাড প্রপার অ্যামাউন্ট অফ সল্ট ইন ফুড। অ্যাড প্রপার অ্যামাউন্ট অফ সল্ট ইন ফুড। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। এই বিশ্লেষণটি সঠিক নয়। দিস অ্যানালাইসিস ইজ নট কারেক্ট। দিস অ্যানালাইসিস ইজ নট কারেক্ট। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। এইভাবে আমরা এক একটা ওয়ার্ড এবং সেই সম্পর্কিত একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করতে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো ক্লাসটি। চলো এখানেই ক্লাসটা শেষ করছি।